আপনি কখনো মনে করতে পারবেন না যে গুগল দিয়ে আপনি শিখবেন। সুন্নতে ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিকার জন্য অবশ্যই আপনাকে শিক্ষকের ধর্ণা দিতে হবে, কিতাবপত্র লাগবে, সহপাঠী লাগবে। এটা আল্লাহর সুন্নত। বুঝতে পেরেছেন? নবী পাঠানো, নবীর সাথে কিতাব পাঠানো, নবীর সাথে সাহাবী থাকা। সাহাবীরা কিতাব দেখতো, সাহাবীরা নবীর সাথে বসতো, সাহাবায়ে কেরাম পরস্পর একজন আরেকজনের সাথে জ্ঞানের আলোচনা করতে। এটা কালি জ্ঞানের সুন্নতি তরিকা। আপনি যদি বলেন কোনো কিছুর দরকার নাই, গুগল আছে, না, এটা হয় না। আপনি যদি বলেন কোরআন হাদিস আছে, তাহলে তো আপনি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছেন। যদি শুধু কোরআন সুন্নাহ দিয়ে সবকিছু হতো, আমার নবী কেন শিক্ষক নির্বাচন করলেন যে এই চারজন কোরআনের শিক্ষা দেবেন, এই চারজন ফিকহ ফতোয়ার শিক্ষা দেবেন, এই চারজন সমর জ্ঞান শিক্ষা দেবেন? কেন করলেন আমার নবী? কারণ সুন্নতে ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিক্ষার জন্য অবশ্যই শিক্ষক লাগবে, অবশ্যই সহপাঠী লাগবে, অবশ্যই কিতাব লাগবে, অবশ্যই প্রতিষ্ঠান লাগবে। সেই কারণে আহলুস সুফফা, সেই কারণে আহলুস সুফফা। হালি জ্ঞান কিভাবে অর্জন করতে হয়? হালি জ্ঞানের জন্য শিক্ষক দরকার, কিন্তু সেখানে কোনো বইপত্র নাই। কেন? সেটা সিনার জ্ঞান, সেটা সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয়, সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয়। কিভাবে? হযরত খিদির আলাইহিস সালাম সিনার জ্ঞানের অধিকারী। আল্লাহ কি বলেছেন? এটা রাহমা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান, আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান। আচ্ছা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দান করবেন, আল্লাহ ইচ্ছে করলে কিতাব নাজিল করতে পারতেন, নাজিল করছে তো জলিলুল কদর পয়গম্বর। কিন্তু এই জ্ঞান কিতাব দিয়ে আসে না। কিভাবে আসে? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু সেই দিন আল্লাহ যদি নরমালি দিয়ে দিতেন মুসা আলাইহিস সালামকে, তাহলে তো ইলমে লাদুন্নির জন্য যে শিক্ষকের কাছে যাইতে হয়, এটা সুন্নত হইতো না। এটা আল্লাহর হিকমত। আল্লাহ কি কারণে করেছেন আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ গেছেন, মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের সাথে ছিলেন, অবস্থার মধ্যে সুবতের মধ্যে ছিলেন, থাকতে 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 এই জ্ঞান উনি দেখেছেন। নিজের চোখে জ্ঞান দেখেন নাই, এই জ্ঞানের মাধ্যমে কি কি ঘটনা ঘটানো যায় সেটা দেখেছেন। বইয়ের জ্ঞানের মাধ্যমে কখনো এই ঘটনা ঘটানো যায় না। বইয়ের জ্ঞান আপনি দেখেন, এই যে নৌকাকে ছিদ্র করেছে না, তো ছিদ্র করার পরে নৌকার মধ্যে পানি ঢুকে যাওয়ার কথা, ঢুকে ছিদ্র হবে কি ও ছুটো করি গজ্জেল না, ইবে তো দেখা যা ভান গজ্জেল না, না এন ছিদ্র গজ্জে দে ডাহাই দল যান মনে করে ইবে ডিফেক্টিভ নৌকা, ইবে লইলা আপনা ইবে রিপেয়ার করলে বহুত সময় লাগিবে। আর দৃষ্টিতে ছিদ্র ইবে ছোট ছিদ্র নো আছিল, ইবে এমন একটা ছিদ্র যেন নৌকাকে দেখতে ডিফেক্টিভ মনে হয়, অনেক বড় করে ছিদ্র করেছে, কিন্তু পানি ঢুকে নেই। প্রশ্ন হচ্ছে পানি ঢুকলো না কেন? এটা এই আলমের শান। এটা কি করতে পারে? এটা নেচার পরিবর্তন করে দিতে পারে। পানির নেচার হচ্ছে ছিদ্র পাইলে ঢুকা, এটা পানির নেচার। এই জ্ঞানের শান হচ্ছে নেচার পরিবর্তন করে দেয়। এটা কিতাবের জ্ঞান পারে না। এখন আপনারা এতটুকুন তো বুঝতে পেরেছেন যে একটা সিনার জ্ঞান আছে। এই ধাপে ধাপে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর এই কথা থেকে আমি এখানে আসছিলাম, কালি এবং হালি। তাহলে কালি জ্ঞান কিতাবে, হালি জ্ঞান হালে। এখন হুজুর গৌসুল আজমের হালি জ্ঞান কতটুকুন ছিল? হযরতে খিদির আলাইহিস সালাম, এটা মুসার খিদির, আর এটা আমার নবীর খিদির, এটা আমার নবীর খিদির। আমার নবী যেমন নবী দুনিয়ার মধ্যে অনন্য, আমার গৌস দুনিয়ার মধ্যে অনন্য, ওলি দুনিয়ার মধ্যে না, গৌস দুনিয়ার মধ্যে। ওলি তো অনেক নিচের বিষয়, হুজুর গৌসুল আজম গৌস দুনিয়ার মধ্যে অনন্য। আমার নবীর যেমন উম্মত বেশি, হুজুর গৌসুল আজমের মুরিদ বেশি। আমার নবীর যেমন মুজিজা বেশি, হুজুর গৌসুল আজমের কারামত বেশি। আম্বিয়ায়ে কেরামের মধ্যে আমার নবীর নবুয়তের দাপট যেমন বেশি, হুজুর গৌসুল আজমের বেলায়েতের ক্ষেত্রে দাপটও বেশি। সমস্ত নবী যেমন আরওয়ার মধ্যে, আলমে আরওয়ার মধ্যে আমার নবীর নবুয়ত মেনে আল্লাহর সাথে ওয়াদা করেছে যে এই নবী যদি আমাদের সময়কালে চলে আসে আমরা সবাই মাথা পেতে নেব। একইভাবে হুজুর গৌসুল আজম যখন রুহানি দুনিয়ার মধ্যে ডাক দিয়েছে, সবাই বলেছে হ্যাঁ আপনার কদম হুজুর আমাদের গান্ধে। বুঝতে পেরেছেন? এই কারণে গৌসুল আজম, আপনি একজন মানুষ দুইজন মানুষ গৌসুল আজম বললে গৌসুল আজম হয়ে যায় না। ইলমি খেদমত কেমন ছিল দেখেন, 3 দিন দর্শ দিত, কেউ বলেছে 5 দিন দর্শ দিত। 13টা সাবজেক্ট হুজুর গৌসুল আজম পড়াইতো। হুজুর গৌসুল আজমের মাদ্রাসার মধ্যে ফিজিক্স পড়ানো হইতো, অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হইতো, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হইতো হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে, দর্শের মধ্যে। এই পরিমাণ এলমকে গুরুত্ব দিয়েছে। এরপরে হুজুর গৌসুল আজম ওয়াজ করতেন। সেই ওয়াজ কাদের জন্য?
যখন পড়াতেন এটা তো সব ধরনের ছাত্র পড়ার মধ্যে শরীক হতো। আর একটা বিশেষ মজলিস যেখানে উনি ওয়াজ করতেন, যেখানে উনি সবর শিখাতেন, তাওয়াক্কুল শিখাতেন। একটা আলেম তৈরির কারখানা আর একটা ওলি তৈরির কারখানা। ওলি তৈরির কারখানার মধ্যে উনি যে ওয়াজগুলা করতেন, আমাদের ওয়াজ না, আমি গত মাহফিলে আপনাদেরকে বলেছি ওয়াজ আমাদের জন্য না, আমরা আলোচনা করি ওয়াজ আলেমে রব্বানির জন্য, আমাদের জন্য ওয়াজ না। ওয়াজের জন্য হিকমত দরকার, রাতের সিজদা দরকার, ইখলাস দরকার, আমার নবীর আখলাক দরকার। এটা আমাদের মাধ্যমে হবে না। সেই কারণে ওয়াজ অনেক বড় জিনিস। লুকমান যে ওয়াজ করেছে সেই ওয়াজ আল্লাহ কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। কেন? কারণ লুকমানেরটা ওয়াজ ছিল, লুকমানেরটা ওয়াজ ছিল। আমার আল্লাহ বলছে লুকমানকে আমি ওয়াজ কিভাবে হলো, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমান ঘরে বসে বসে মানুষকে অ্যাডভাইস করত। ওনার বন্ধু যাচ্ছে, জিজ্ঞেস করতেছে কিরে বাবা এখানে এত লোক কেন? কেন আপনি চিনেন? আমার বন্ধু, আমরা একসাথে ছাগল ছড়াতাম। হায় হায়, আফ্রিকান, লুকমান আলাইহিস সালাম কালো মানুষ, আফ্রিকান মানুষ, গরিব মানুষ, কৃতদাস হিসেবে ছিলেন, ছাগল ছড়াতো। আমার আল্লাহ যখন নিয়ামত দান করেন, আমার আল্লাহ দেখেন না কে ছাগল ছড়ায় কে প্লেন চালায়, এটা আমার আল্লাহ দেখেন না, সিনা দেখে, কার সিনা পবিত্র। তো বন্ধু এসে জিজ্ঞেস করছে, আরে লুকমান কি ঘটনা, এতগুলা মানুষ তোমার পিছনে, আর এগুলো তো সাধারণ মানুষ না, প্রটোকল আলা মানুষ, এরা তোমার কাছে কেন? আমার কাছে সলা পরামর্শের জন্য এসেছে। ইমাম ইবনে কাসির থেকে শুরু করে প্রায় মুফাসসির এই ঘটনাগুলো বর্ণনা দিয়েছে। তো তুমি এই ঘটনা এটা কেমনে পাইলা? হায় হায় হায়। লুকমান আলাইহিস সালাম তখন যে ঘটনাগুলো বলেছেন এটা ইবনে কাসির ওনার তাফসীরের মধ্যে এনেছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম এনেছেন। এই ঘটনাগুলা মানে তুমি হিকমত কিভাবে পাইলা, এই জ্ঞান তুমি কিভাবে অর্জন করলা? তো অর্জন করেছি কিভাবে? যেই দার্স সুফিয়ায়ে কেরাম আমাদেরকে দেয় একই কথা উনি তখন বলেছে। আমি আমার চোখ হেফাজত করেছি, আমি আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বলি নাই, পরনিন্দা পরচর্চা করি নাই, কখনো হারাম খাই নাই, আমি মেহমানকে সম্মান করেছি, প্রতিবেশীর প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল ছিলাম, আমার চরিত্রের মধ্যে নম্রতা অনেক বেশি, আমার চরিত্রের মধ্যে ভদ্রতা অনেক বেশি, টাকা পয়সা আসলে আমি মানুষের জন্য খরচ করে ফেলতাম, মানুষকে বেধড়ক সহযোগিতা করতাম, রাতে চেষ্টা করতাম আল্লাহর দরবারে সিজদা দিতে। ঠিক যেই কথাগুলো আউলিয়ায়ে কেরাম আমাদেরকে বলেন, এই কথাগুলো আপনি কোনো মাদ্রাসায় পড়তে পারবেন না। এটা কোথায় পড়ানো হয়? খানেকাতে। কোথায় পড়ানো হয়? খানেকাতে। এই আন্দাজে আল্লাহ আমাকে হিকমত দান করেছেন। হিকমত মানে সিনার চোখ খুলে দেওয়া। যখন সিনার চোখ খুলে দিয়েছে তখন আমার জবান দিয়ে কিছু কথা বের হয়, আমি বুঝিও না এই কথাগুলো আসে কেমনে, কিন্তু আমার আসে, আর আমি যা বলি তাই হয়ে যায়, আমি যা বলি তা হয়ে যায়। কেন হয়?